মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচার করতে ২০১০ সালে আওয়ামী শাসনামলে গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই আদালতে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন বড় যে প্রশ্নটি সামনে এসেছে তা হল, এ রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর কী প্রভাব ফেলবে। শেখ হাসিনা এখনও দলটির প্রধান, রাজনীতিতে তাঁর ভবিষ্যৎই বা কেমন রূপ নেবে। মাসের পর মাস ধরে বাংলাদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। আদালত অবমাননার মামলায় সাজা হওয়ার পরও তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু ভারত সেটির জবাব দেয়নি। বিবিসির বাংলা বিভাগের সম্পাদক মীর সাব্বির লিখেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসে যদি শেখ হাসিনার প্রত্যর্পণে জোর দেয় কিংবা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বন্ধের চাপ সৃষ্টি করে, তাহলে সে নির্বাচিত সরকারের অনুরোধ উপেক্ষা করা ভারতের পক্ষে আরও কঠিন হতে পারে। রায় ঘোষণার আগে আদালত গণমাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রকাশে বিধিনিষেধ আরোপ করেন। আওয়ামী লীগের নিন্দা জানিয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে। সরকার উৎখাতের পর থেকে আওয়ামী লীগ মূলত রাজনীতির ময়দানে প্রায় অদৃশ্য হয়ে গেছে। দলের শীর্ষ নেতাদের বেশিরভাগই নির্বাসনে আছেন, কেউ ভারতে গেছেন, আবার অনেকেই গ্রেফতার হয়েছেন। এই রায়ের পর যদি শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরও বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে দলটি বেশ চাপের মুখে পড়বে। যদিও দলটি বলছে, নেতৃত্ব নিয়ে কোনো অভ্যন্তরীণ বিতর্ক নেই, তবে এখন দেখার বিষয় বাড়তে থাকা আইনি সীমাবদ্ধতা ও প্রত্যর্পণের কূটনৈতিক চাপের কারণে আগামী দিনগুলোতে দলটি ভিন্ন কৌশল গ্রহণ করতে বাধ্য হয় কিনা। IBTV USA, নিউ ইয়র্ক।